একে তো উঠল সুপার ফোরে, তার সঙ্গে এলো নতুন সুখবর। আইসিসির কাছ থেকে এবার মন ভালো করার মতো সংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীতে ডাবল চিন্তার ভাঁজ রাশিদ খানদের কপালে, তাদের হাঁটিয়ে বড় প্রমোশন পেল লিটন বাহিনী সুপার ফোরের আগে, যেটি দিবে বাড়তি অনুপ্রেরণা। বাংলাদেশে পাওয়া এমন সুখবর নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। শ্রীলঙ্কা যেন ভাইয়ের মতোই কাজ করে দিল বাংলাদেশের। আফগানদের হারিয়ে সুপার ফোরে তুলে দিল টাইগার ক্রিকেট দলকে। আর এর সাথে সাথে আইসিসি থেকেও এলো মন ভালো করার মতো সংবাদ। লিটন মুস্তাফিজদের সুপার ফোরে ওঠার খুশিকে দ্বিগুণ করে দিল ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। বিপরীতে কপালে নতুন চিন্তার ভাঁজ পড়ল আফগানিস্তানের। আকাশ সমান স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই স্বপ্নের মাঝে চির ধরে লঙ্কানদের বিপক্ষে পারফরমেন্স। হংকং এর সাথে জিতলেও হোঁচট খায় নিজেদের দ্বিতীয় ম্যাচে। তবে তৃতীয় ম্যাচে রাশিদ খানদের বিপক্ষে শক্তিশালীভাবে কামব্যাক করে লিটনরা। বোলিং ও ব্যাটিং দুই বিভাগে আস্থার প্রতিদান দিয়ে ম্যাচ জিতে নেয় দারুণভাবে। দুই জয়ের পরও অবশ্য তাদের চেয়ে থাকতে হয়েছে আজকের ম্যাচে। সেখানে লঙ্কানদের জয়ই কেবল পারত বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে যেতে, এবং ভাইয়ের মতোই শ্রীলঙ্কা সেটা করে দেখিয়েছে। আফগানিস্তানকে দাপুটের সাথে হারিয়ে নিজেরা তো সুপার ফোরে পৌঁছেছেই, সাথে বাংলাদেশকেও নিয়ে গিয়েছে। এমন আনন্দের দিনে আইসিসিও চুপ করে বসে থাকেনি। সাথে সাথে বড় সুখবর নিয়ে হাজির হলো ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি, যেটি শেষ চারের ম্যাচের আগে বাড়তি অনুপ্রেরণা দিবে টাইগার দলকে। টি-20 ফরম্যাটে দারুণ এক বছর পার করছে বাংলাদেশ দল। চলমান এশিয়া কাপের আগে টানা হ্যাটট্রিক সিরিজ জিতে এসেছে লিটন বাহিনী। প্রথমে শ্রীলঙ্কাকে হারিয়েছে তাদের মাঠে গিয়ে, এরপর ঘরের মাঠে জয় পেয়েছে শক্তিশালী পাকিস্তান ও নেদারল্যান্ডসের সাথে। এছাড়া এশিয়া কাপও 3 ম্যাচের 2টিতে জয় তুলে নিয়েছে তারা। এতে প্রমোশন মিলল লাল সবুজ প্রতিনিধিদের। একসময় রঙিন পোশাকে বেশ রাজত্ব করলেও সবশেষ 2 বছর ধরে ক্রমে অবনতির দিকে গেছে বাংলাদেশ দলের পারফরমেন্স। বিশেষ করে ওয়ানডে ও টি-20 ফরম্যাটে দেখা গেছে হতাশাজনক পরিণতি। কিন্তু এবার লিটনের নেতৃত্বে 20 ওভারের ম্যাচে ধীরে ধীরে স্বরূপে ফিরতে শুরু করেছে সবাই। চলমান এশিয়া কাপের পূর্বে আইসিসি টি-20 র্যাঙ্কিং এ 10 নম্বরে ছিল বাংলাদেশ, আর তাদের উপরে ছিল রাশিদ খানরা। কিন্তু এবার প্রেক্ষাপট বদলিয়েছে। এশিয়া কাপে যেহেতু আফগানরা হেরে গেছে বাংলাদেশের কাছে, তাই এখন তাদের পিছনে ফেলে 9 নম্বরে উঠে গেল টিম টাইগার্স। আর আফগানিস্তান এক ধাপ পিছিয়ে 10-এ নেমে গেছে। দুই দলের রেটিং প্রায় সমান হলো, পয়েন্টে বড় পার্থক্য আছে। 12,223 পয়েন্ট নিয়ে টাইগারদের আছে এখন 222 রেটিং, যার ফলে তারা আছে 9ম স্থানে। অন্যদিকে টুর্নামেন্টের পূর্বে সমান রেটিং থাকলেও শেষ 2 ম্যাচে পরাজয়ের কারণে রাশিদ খানদের রেটিং দাঁড়িয়েছে 221, অর্থাৎ বাংলাদেশের চেয়ে 1 কম, যার ফলে তাদের এক ধাপ অবনতি হয়েছে আর টাইগারদের এক ধাপ উন্নতি। একদিক থেকে সুপার ফোর নিশ্চিতের খুশি, তার সাথে র্যাঙ্কিং এ এমন উন্নতি, দুটি মিলে নিশ্চিতভাবে সেই মাত্রা দ্বিগুণ করেছে বাংলাদেশের জন্য, যেটা শেষ চারের লড়াইয়ের আগে দিবে বাড়তি অনুপ্রেরণা। এই তালিকায় বাংলাদেশের উপরে আছে পাকিস্তানের নাম। তবে তৃতীয় ম্যাচে রাশিদ খানদের বিপক্ষে শক্তিশালীভাবে কামব্যাক করে লিটনরা। বোলিং ও ব্যাটিং দুই বিভাগে আস্থার প্রতিদান দিয়ে ম্যাচ জিতে নেয় দারুণভাবে। দুই জয়ের পরও অবশ্য তাদের চেয়ে থাকতে হয়েছে আজকের ম্যাচে। সেখানে লঙ্কানদের জয়ই কেবল পারত বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে যেতে, এবং ভাইয়ের মতোই শ্রীলঙ্কা সেটা করে দেখিয়েছে।